আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা পড়ছিলাম আত্মশুদ্ধির 10 নীতি। আজ আমরা নবম নীতি জানব ইনশাআল্লাহ। অহমিকা ও নফসের ধোঁকা থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى অতএব তোমরা আত্মপ্রশংসা করো না, তিনিই সম্যক জানেন কে সত্যিকার মুত্তাকি। আল্লাহ নিজের এমন আত্মপ্রশংসা করতে নিষেধ করেছেন যা দ্বারা মানুষ নিজের তাজকিয়া ও ইসলাহের দলিল দিয়ে থাকে, কেননা তাকওয়ার অবস্থান তো ব্যক্তির কলবে। আর আল্লাহ তাআলা উত্তম জানেন যে কে তাকওয়া অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া আত্মপ্রশংসা অন্তরে অহমিকা প্রবেশের পথ খুলে দেয়, সেই সাথে এটা আমল ধ্বংসকারী রিয়ারও মাধ্যম হয়ে যায়। মুমিন তো নেক আমল করার জন্য ও হারাম ত্যাগ করার জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরও উদাসীনতা আর নিজের নফসের প্রতি জুলুম করাকে একদম ছেড়ে দিতে পারে না, কিছুটা বাকি থেকেই যায়। এই উম্মতের সিদ্দিক, নবীগণের পরে শ্রেষ্ঠ মানব আবু বকর রাদিয়াল্লাহু আনহুই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন দোয়া শিখিয়ে দিতে বললেন যা দ্বারা তিনি সলাতে আল্লাহর কাছে দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এ আল্লাহ, আমি আমার নফসের প্রতি অনেক বেশি জুলুম করে ফেলেছি, আর আপনি ব্যতীত গুনাহ মাফকারী আর কেউ নেই, কাজেই আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি রহম করুন, আপনি তো পরম ক্ষমাশীল অসীম দয়ালু। তখন কার কেমন মর্যাদা আছে যে সেই সব থেকে মুক্ত থাকবে? উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহর কালাম والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون অর্থাৎ যারা তাদের দান করার মতো বস্তু দান করে আর তাদের অন্তর ভীত শঙ্কিত থাকে এজন্য যে তাদেরকে তাদের রবের কাছে ফিরে যেতে হবে। এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এরা কি তারা যারা মদ পান করে ও চুরি করে বেড়ায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, না, তা নয় হে সিদ্দিকের বেটি, বরং তারা তো সালাত আদায় করে, সিয়াম পালন করে, সদকা করে এবং সেই সাথে তারা এই ভয়ও করে যদি তাদের থেকে আমলগুলো কবুল না করা হয়। আব্দুল ইবনে আবি মুলাইকা রহিমাহুল্লাহ বলেছেন, আমি 30-এর অধিক সাহাবীকে দেখেছি, তাদের প্রত্যেকেই নিচের ব্যাপারে নিফাকের ভয় করতেন। হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেছেন, মুমিনের মাঝে ইহসান ও দয়া একত্র হয়, আর মুনাফিকের মাঝে খারাপ জিনিস ও অহমিকা একত্র হয়। অতঃপর তিনি তিলাওয়াত করলেন, إن الذين هم من خشية ربهم مشفقون নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সন্ত্রস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে অহমিকা ও নফসের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।